প্রথমেই মঞ্জু দেবনাথ এসেছেন। একই মানসিক স্থিতি কি করে রাখবো? দেখুন মঞ্জু দেবনাথ, আমি কি বলবো, মানসিক স্থিতি একই করে রাখবেন? মন তো নির্মাণই হয়েছে বহুকে দেখার জন্য, বহুকে প্রত্যক্ষ করার জন্য, এবং তার সাথে সাথে এই বিবিধতা, বিভিন্নতাকে নির্মাণ করার জন্য। আমরা মনের পরিস্থিতি ভেদেই জগৎকে বিভিন্ন রকম দেখি। যদি বলেন যে মন একই রকম কি করে থাকবে, তাহলে অবস্থা হবে অনেকটা ঘুমের মতো, গভীর নিদ্রায় একই রকম থাকে। দেখবেন আপনি সাধু হন, আপনি চোর হন, আপনি উদ্বিগ্ন হন, আপনার কোনো শোক হোক, আপনি প্রচণ্ড আনন্দিত হন, আপনি ওয়ার্ল্ড কাপ পেয়েছেন হোক, আপনি আপনার প্রেমের মানুষটিকে হারিয়েছেন হোক, গভীর ঘুমে দেখবেন মনটা একই রকম থাকে, কারোর কিছুই হয় না, কোনো অসুবিধা নেই, প্রত্যেকে একই রকমভাবে ঘুমায়। তো আমরা কি সেরম জীবন চাইছি? জীবন তার কোরে একই স্থিতি নিয়ে আছে। ঠিক যেমন এই ধরিত্রী মা, এর উপরে বিভিন্ন রকমের গাছ আছে, কিন্তু ধরিত্রী মা একই আছে, এর প্ল্যাটফর্ম, এর বেস একই আছে। আমাদেরকে বুঝতে হবে যে একই মনস্থিতিকে ধরে রাখবে কে? যেই মনস্থিতিকে ধরে রাখতে চাইছে সেই তো আরেকটা স্থিতির সাথে আরেকটা স্থিতির পার্থক্য তৈরি করছে। আমরা দুটো স্থিতিকেই একই আধারে দেখতে শিখিনি, কারণ আমাদের পুরো ব্যবস্থা আমাদেরকে এইভাবে জীবন দেখার জন্য পারমিট করে না। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা, আমাদের জীবন দর্শন কোনো কিছুই আমাদেরকে দুটি ঘটনাকে ঘটনা হিসাবে দেখতে শেখায় না। আমাদেরকে শেখায় উঁচু নিচু ঘটনা, ভালো মন্দ ঘটনা, ঠিক ভুল ঘটনা, উচিত অনুচিত ঘটনা, এইভাবে দেখতে। এবং দেখুন, আমরা প্রশ্ন যখন করছি তখন সে একই কথা বলছি যে দুটো স্থিতি তো আলাদা। আমাদের অবজারভেশন দেখুন, দুটো স্থিতি সম্পূর্ণ আলাদা। আমি কি করে স্থির থাকবো? এই জায়গাটা থেকে যাচ্ছে আমাদের। আমরা দেখছি না যে দুটো স্থিতি একই আধারে নির্মিত হয়েছে। আমার অবস্থা ভেদে শুধু দুরকম মনে হচ্ছে। অ্যাজাম্পশন আমাদের বদলাতে হবে। মনকে একই রকম রাখতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিষয় হলো আমরা আমাদের অ্যাজাম্পশন বদলাবো। আমরা অ্যাজাম্পশন কি নিই? স্থিতি দুটি আলাদা, আমি কি করে স্থির থাকবো? অ্যাজাম্পশন হবে স্থিতি দুটো একই, আমার দৃষ্টিকোণ এটাকে আলাদা আলাদা বানায়। আমি বহু উদাহরণ দিয়েছি, আপনারা যখন এখানে এসেছেন এই নিয়ে বহু কথা হয়েছে, বারংবার বলছি। একই ব্যক্তি, আপনার ইরিটেশনের সময় একরকম অনুভব হয়, আর আপনি যখন খুব খুশি থাকেন আরেক রকম অনুভব হয়। কালকে যে চাকরিটি করার জন্য আপনি মরে যাচ্ছিলেন, আজকে সেই চাকরিটি মাথার ভার বলে বোধ হয়। তাহলে কি চাকরিটির মধ্যে কিছু আছে? আমরা বলবো যে ওই চাকরি করা এবং চাকরি যখন ছিল না সেই সময় স্থিতি এক কি করে রাখবো? বুঝতে হবে বিষয়টি, চাকরির মধ্যে কিছু নেই, আমার দৃষ্টিকোণের মধ্যে সব কিছু দাঁড়িয়ে আছে। জীবন নানা রকম রূপ, নানা রকম রং সামনে আনে। এই রঙগুলোর মধ্যে কোনোটাও ছোট বড় নয়। না সন্ন্যাসী ছোট বা বড়, না গৃহস্থ ছোট বা বড়, না পুরুষ না স্ত্রী, না ব্যাচেলার না বিবাহিত, কেউ ছোট বড় নয়। এরা জীবনের নানা পশ্চার, নানা ভঙ্গিমা। আপনি বা আমরা কি আমাদের হাতের আঙ্গুল এবং কানের সাথে আলাদা আলাদা ব্যবহার করি? আলাদা আলাদা বোধ আছে কি? হ্যাঁ, কানে আপনি দুল পরবেন, হাতের আঙ্গুলে আপনি আংটি পরবেন, গলায় আপনি হার পরবেন। এদের পরিচর্যা আলাদা হবে। নখ আপনি কেটে ফেলবেন, কান আপনি কেটে ফেলবেন না। তো ব্যবহার কালে আলাদা হলেও এদের মধ্যে কি আমাদের এতটুকুও ভেদ বোধ আছে? হাঁটুতে লাগলে আমার কোনো আপত্তি নেই, কানে লাগলে আপত্তি আছে, মাথায় লাগলে আমার আপত্তি আছে, অথচ আমার কোমরে লাগলে আমার কোনো আপত্তি নেই। এই দুটোই তো আমি। ঠিক তেমনই জীবনে যে কোনো স্থিতি আসছে তার মধ্যে নিজেকে দেখতে হবে, নিজের অবস্থানকে দেখতে হবে। অবস্থান মানে এই স্থিতি আমার থেকে সৃজন হয়েছে। আমি কখনো বলেছিলাম এই কথা, মা শারদার তিথি পূজা গিয়েছে, তার মধ্যে আমাদের একটা কোর্স এসেছিল, তাতে আমি বলেছিলাম এই কথা যে কেউ সতের পক্ষ নিয়ে সৎ হয়ে যায়, কেউ অসতের পক্ষ নিয়ে অসৎ হয়ে যায়, কেউ কেউ এই দুইয়ের মা হয়ে যায়। তো একমাত্র মাই পারে এই দুই সন্তানের প্রতি একই দৃষ্টিকোণ রাখতে। সুখ দুঃখ, ভালো মন্দ, ক্রিটিক্যাল পরিস্থিতি, আনন্দদায়ক পরিস্থিতি, এই দুটোর মা হতে হবে। অর্থাৎ আমার থেকেই বিলং করে, আমারই দুটো স্থিতি। এবারে মা কি করে দুটোকে আলাদাভাবে দেখবে? হ্যাঁ, হতেই পারে যে ব্যবহারকালে মা কাউকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাউকে হয়তো একটা চড় মারছে, কেউ হয়তো অন্যের টাকা চুরি করে এসছে,
তো মা তাকে কি মাথায় হাত বুলিয়ে দেবে? কিন্তু এই দুই ক্ষেত্রেই মায়ের কিন্তু আমারই সন্তান এই বোধের কোনো পার্থক্য হয় না, এই অনুভব আলাদা হয় না। তো যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে না দেখছি, তখন মনে হবে আমি আমার দুটো ছেলেকে কি করে একই স্মৃতিতে ধরে রাখবো। দেখুন, মায়ের ব্যবহার আলাদা হয়, মায়ের প্রেম আলাদা হয় না। তো আমাকে পরিস্থিতির জনক বা পরিস্থিতির জন্মদাত্রী হয়ে যেতে হবে। অর্থাৎ সেই একাত্ম ওয়াননেস, আমার পরিস্থিতি, আমার হাতের আঙুল, আমার কান, আমার চুল, আমার নখ, এই অর্থেই মা সারদা বলেছিলেন জগৎ তোমার। তো যা কিছু দেখছেন, যা কিছু চলছে, হতে পারে তা অকওয়ার্ড, হতে পারে তা খুব পেইনফুল, হতে পারে তা খুব আনন্দদায়ক স্থিতি, যাই আসুক না কেন, তাকে তার মা হয়ে দেখুন। এবং এর জন্য খুব সাধনা করতে হবে না, একটা শুধু সহজ করুণাপূর্ণ প্রেমপূর্ণ দৃষ্টিপাত চাই। দেখুন, চেষ্টা করে অ্যাজামশানটা প্রথমে আমাদের বদলাতে হবে। অ্যাজামশানটা এই, পরিস্থিতি ভিন্ন নয়, আমার দৃষ্টিকোণ ভিন্ন। কেন? কারণ আমি আমার কানকে, আমি আমার নাককে আলাদাভাবে দেখি। আমি ভালো পরিস্থিতিকে এবং আমারই জীবনের খারাপ পরিস্থিতিকে, সো কল্ড ভালো খারাপ পরিস্থিতিকে আলাদাভাবে দেখি। এই দুটো আলাদাই, ব্যবহারও আলাদা। এই নয় যে দুঃখের সময় আপনি ধিরিং ধিরিং করে নাচবেন এবং সুখের সময় আপনি কাঁদবেন, সেরকম নয়। হাসির সময় আপনি হাসবেন, কান্নার সময় আপনার কান্না আসবে, কিন্তু একে এক সহজ গ্রহণ, ঠিক যেমন মা করে জীবনে, ওরম গ্রহণ করতে হয়। আমার মনে হয়, আমি যতটুকুনি বুঝি, একমাত্র ওইখানেই স্থিতি এক হয়, ব্যবহার কখনো এক হয় না, এক্সপ্রেশন ভিন্ন ভিন্ন হয়, কিন্তু স্থিতি তাতে বদলায় না। তো এই যে সব কিছুর দায়িত্ব নেওয়া এবং এক সাক্ষিত্বের স্ট্যান্ড পয়েন্ট, মা কার কোন ছেলের পক্ষ নেবে? পক্ষ তো নিতে পারবে না। এও শাস্তি পেলে মায়ের বুক ফাঁকা হবে, ওরও যদি মৃত্যু হয় মায়ের বুক ফাঁকা হয়, মা কাকে ছাড়বে? তো পরিস্থিতির সাথে এইভাবে ডিল করতে হয়। তো একটা ম্যাচুরিটি আমাদের মধ্যে যত আধ্যাত্মিক জীবনে আসবে, আমরা যত ইলাবরেটলি, যত ব্রড ওয়েতে জীবনকে দেখতে শিখবো, তখন ব্যতিব্যস্ত আমরা কম হব। এটা একদিনের প্রসেস নয়, এটা ধীরে ধীরে হয়। তো পেশেন্স রাখুন, ভালো করেই আপনারা সবাই এগাচ্ছেন। আমার মনে হয় আপনাদের কাছে ইনফরমেশান অনেক আছে। এই যে আমি কথা বলতে বসেছি, সকলকে প্রার্থনা করব, আপনারা কোনো ইনফরমেশান কালেকশানের জন্য আমার সাথে আসলে আপনাদেরকে হতাশ হতে হবে। আমি যতগুলি কথা বললাম, যদি আপনারা শব্দ কালেক্ট করে নেন, নিজেকেই ঠকাবেন। যদি কিছু নির্যাস নিয়ে চুপ করতে পারেন, আর ওই মৌনতায় যদি আমার সাথে আপনার সংযোগ ঘটে, তাহলে মাত্র কিছু হলো। নাহলে এই যে আমি এতক্ষণ বসবো, এর মধ্যে বিশেষ কিছু নির্যাস নিজের জীবনের জন্য আপনারা হয়তো পাবেন না। সেই জন্য যা বলছি তার শাব্দিক অর্থ না জেনে বা বুঝে তার মার্মিক স্থানে প্রবেশ করতে হবে।